ভেরি গুড মর্নিং টু ইউ। ইডেন গার্ডেন্সে আপনাদের স্বাগত ক্রিকেটের নন্দন কানন। এবং আজ দ্বিতীয় দিন ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা, প্রথম টেস্ট ম্যাচ ফ্রিডম ট্রফি, আপনারা জানেন নেলসন ম্যান্ডেলা ট্রফি। কালকের কি হলো একটু শর্টে রিক্যাপ করে দিই। আমার মনে হয় লেটস ডিসকাস অ্যাবাউট ইয়েস্টারডে বিট বিফোর উই ডিসকাস হোয়াটস ইন স্টোর ফর ডে 2। গতকাল যা হলো আমরা দেখলাম, সাউথ আফ্রিকান ক্যাপ্টেন টেম্বা বাভুমা টসে জিতলেন, শুভমান গিলের টস ভাগ্য আবারও অসহায়, এবং বাভুমা হ্যাড নো হেজিটেশন ইন উইনিং দ্য টস। প্লিজ কাম, মোহর ইজ হিয়ার এজ ওয়েল। এবং টেম্বা বাভুমা হ্যাড অ্যাবসলিউটলি নো হেজিটেশন অন উইনিং দ্য টস অ্যান্ড ডিসাইডিং টু হ্যাভ আ ব্যাট। সাউথ আফ্রিকার প্রথম 10 ওভার যদি আমরা দেখি ইনিংসের 57 রান, মার্কারাম রিকলটন লুকিং গুড। তারপর থেকে দে জাস্ট কোল্যাপস, মানে পোস্ট লাঞ্চ কুলদীপ যাদব অ্যান্ড জসপ্রীত বুমরা ডুইং জসপ্রীত বুমরা থিংস। এবং জসপ্রীত বুমরার কাল আমি দেখছিলাম, হি হ্যাজ আ ফাইফার এট এমসিজি, at Lords, now at Eden Gardens. The three most iconic stadiums in the world has Jasprit Bumrah's name on the honors board. এবং বুমরা ডুইং হোয়াট হি ডাজ। বুমরার 5 উইকেট, সিরাজের 2, কুলদীপের 2। সো সব মিলিয়ে সাউথ আফ্রিকা র্যাপড আপ উইদিন 159। এবং তারপরে যশস্বী জয়সওয়াল ওই পুরনো রোগ, অফ স্টাম্পের বাইরের বল টেনে এনে প্লে অন করা, সেটা আমরা আগেও বহুবার দেখেছি। যশস্বী লুক গুড, হিট আ ফিউ ভেরি গুড অন রাইডস বিফোর গেটিং আউট। এবং ক্রিজে অপরাজিত রয়েছেন কেএল রাহুল, এবং এই টেস্টে ইন্ডিয়ার চমক যেটা, নাম্বার 3-এ ওয়াশিংটন সুন্দর। So I think let's first start with the obvious. হর্ষা ভোগলে যখন এসসিজি টেস্ট হয়, হর্ষা ভোগলে বলেছিলেন, ও স্টপ ইট জাসপ্রীত বুমরা, উই আর রানিং আউট অফ অবজেক্টিভস। ও স্টপ ইট, ইউ ক্যানট ডু ইট বুমরা, উই আর রানিং আউট অফ অবজেক্টিভস। ইংল্যান্ড টেস্টে বুমরা ওয়াজ গুড, এশিয়া কাপে হি ওয়াজ গুড, but he was like any other good bowler. So Devashish, the fair to say, this is the Bumrah we are used to seeing, the best of Bumrah, who doesn't care about the pitch conditions. যে কন্ডিশনে তুমি 4টে স্পিনার নিয়ে গেলে 7টা উইকেট নিয়েছে তোমার সিমাররা, কার্সি বুমরা এন্ড সিরাজ। স্পেশালি যদি তুমি বলো যে প্রথম দুটো বলের ক্ষেত্রে তো উইকেট ডিড নট প্লে এনিথিং, ইট ওয়াজ জাস্ট শিয়ার ব্রিলিয়ান্স অফ দ্য স্পিন জাফা। ইয়েস, হ্যাঁ, তুমি বলতে পারো একটা তোমার চতুর্থ উইকেটের ক্ষেত্রে আই থিঙ্ক দ্য উইকেট ডিড কন্ট্রিবিউট আ বিট, কেননা বাট ওভারঅল দেখো 226টা উইকেট, 16টা ফাইফার, হোয়াট মোর ক্যান ইউ আস্ক। আর কালকে যেটা সাংবাদিক সম্মেলনও বলছিল যে he kept it very simple, মানে জাস্ট বলটা ঠিক জায়গায় রেখেছিল, এবং রাদার দ্যান থিঙ্কিং টু মাচ, এটাই কিন্তু জাস্ট রেসিপি টু গেট সাকসেস হিয়ার। এবং বরাবর যেটা করে এসছে, এবং অবভিয়াসলি যেটা তুমি বললে যে 5টা উইকেট সিমারদের মধ্যে, সুতরাং আই থিঙ্ক এটা অনেক কিছুই বার্তা দেয়, বিশেষ করে আইপিএল ট্রেড একটু বলে দাও প্লিজ বলো। আকাশদীপ being released likely, Correct. One, Mayank Yadav retained, LSG. Akashdeep released, Ravi Bishnoi released, David Miller released. Tinte released, Lucknow. Mohammad Shami to come in and into LSG, and Mayank Yadav to be retained. কারেক্ট। সো মোহাম্মদ শামি টু কাম ইনটু এলএসজি, মানে শামি হায়দ্রাবাদ থেকে আসছেন এলএসজিতে। এবং যেটা বড়িয়াতে এক্ষুনি ব্রেকিংটা দিয়ে গেল আমাদের, আকাশদীপ সেট টু বি রিলিজ, ডেভিড মিলার, দ্যাটস আ বিগ কল, কারণ অ্যাজ অ্যান ওভারসিজ ব্যাটার ডেভিড মিলার হ্যাজ বিন ওভার দ্য ইয়ার্স, ইজ বিন ব্রিলিয়েন্ট ইন দি আইপিএল, স্পেশালি ইন দ্য ডেথ ওভার্স। তো ডেভিড মিলারকে রিলিজ করা হচ্ছে, রবি বিষ্ণয়কে রিলিজ করা হচ্ছে। আই থিঙ্ক রবি বিষ্ণয় লস্ট দ্য প্লট আ লিটল, মানে এই কুলদীপ, মানে ওই সে পুরোনো মোজোটা রিগেইন করার পর দেবাশিসদা, মানে একদম লেগি যেহেতু, তাই জন্য হি ওয়াজ বিং এক্সপেন্সিভ অ্যান্ড এভরিথিং। বাট গোয়িং ব্যাক টু দ্য টেস্ট ম্যাচ দেবাশিসদা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমি সূর্যানির কাছে যদি যাই এরপরে, উই হ্যাভ সিন বুমরা ওভার দ্য ইয়ার্স এন্ড সিইং হোয়াট হি ডাজ। দেবাশিসদা যেটা বললে, একদম টেকিং এ কিউ ফ্রম হিম। রিকলটনের যে বলটা রিকলটন গেল, হি প্লেড ফর দ্য লাইন, লাস্ট মোমেন্টে বলটা আউটসুইং করে গেল, বা মার্করামের বলটা সাডেনলি জাম্পড অফ ফ্রম দ্য সারফেস, নাথিং ইউ কুড ডু। এবং গতকাল মানে আমি মানে কাদের কথা আমরা, এই একটা হয় না যে কাদের কথা আমরা শুনবো, সো আই ওয়াজ লিসনিং টু শন পলক yesterday, one of the greatest South African all-rounders the cricket world has ever seen. তো শন পলক বলছেন যে বুমরা যে ইরাতেই খেলতো সেই ইরাতেই গ্রেটেস্ট হতো, মানে ইটস আনফেয়ার টু জাজ বুমরা বেসড অন দ্য কারেন্ট ইরা। বলছেন হি উড হ্যাভ বিন আ লেজেন্ড ইন এনি ইরা ইন হুইচ হি উড হ্যাভ প্লেড। এবং শন পলক দেবাশিসদার কথাটা হি রিইটারেটেড, বলছেন যে উইকেট হ্যাড নো পার্ট টু প্লে ইন দ্যাট, মানে দ্যাট ওয়াজ দ্য শিয়ার ব্রিলিয়েন্স অফ আ গাই কল্ড জসপ্রীত বুমরা, এন্ড উই আর রানিং আউট অফ অবজেক্টিভস বলে তারপর বললেন যে লাস্টের দিকে যে টো ক্রাশিং ইয়র্কারটাই বুমরা নিল, বা যে বোল্ড আউট গুলো করলো, সেখানে বুমরা ইজ, এবং লাঞ্চের পরে বুমরার ওই 5 ওভারের স্পেলটা, শন পলক বলছিল, আই ক্যান গো ব্যাক, রিওয়াইন্ড and tell the future generation of faster bowlers, this is how you bowl on a subcontinent pitch post lunch on day 1. Your thoughts, Shobha? কালকে খেলা দেখে আমি যতটা বুঝলাম, বুমরা যথেষ্ট ভালো বল করেছে, মানে লুজ ডেলিভারি একটা করেনি, এটা 2টো নো বল হয়েছিল ইফ আই এম নট রং, একটা ওয়েন অন দ্য লেগ সাইড, হ্যাঁ, আর একটা প্রথম ফার্স্ট ওভারে, কিন্তু ও কিন্তু ফার্স্ট বল থেকে ওই ইন্টেন্টটা নিয়ে বল করে গেছে, মানে যে ওই যে লুজ হয়ে গেছি বা ঠিক আছে টেস্ট ম্যাচ একটু করবো, ও 100% এফোর্ট দিয়েছে ফার্স্ট বল থেকে।
আর যেটা বুমরার মতো মানে বোলারের ক্ষেত্রে আমি বলবো যে অনেক তো কথা হচ্ছিল ফিটনেস নিয়ে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে। প্রেস কনফারেন্সে ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফিটনেসের ব্যাপারে হোয়াট আর ইউর থটস। তখন বুমরা খুব স্ট্রেট আপ মানে বলে দিয়েছে যে আমি আমার ফিটনেসের উপর কাজ করছি, দিস কোয়েশ্চেনস আর নট মাই কোয়েশ্চেন। আমি যতটা পারছি আমার দিক দিয়ে আমি আমার 100% দিচ্ছি। আই থিঙ্ক একটা বোলার এরকম বলছে, মানে বুমরা প্রুভ করে দিয়েছে যে ও ইন্ডিয়ার টিমের মানে ওই যে স্পটটা আছে হি হ্যাজ আর্নড ইট। আর আজকে আই থিঙ্ক হি ইজ ইররিপ্লেসেবল। মানে ওর আমরা এখনো কোনো সাবস্টিটিউট টিমে আমার মনে হয় না যে নেক্সট 10 বছরে ওর মতো কোনো বোলার আসবে। এবং মোর মানে বুমরার কনফিডেন্স যেটা আমি দেখলাম, ইট ড্রপড অফ ফর দি আদার বোলার্স এজ ওয়েল। কুলদীপ ফাউন্ড হিজ রিদম স্ট্রেট অ্যাওয়ে। সিরাজ প্রথম স্পেলে এক্সপেন্সিভ, কিন্তু সিরাজ ইজ এ রিদম বোলার, যেটা আমি সবসময় মনে করি, যেটা দেবাশিসকে আমরা ইংল্যান্ডেও দেখেছি, যে দ্য ওয়ে সিরাজ টুক ইট অন হিমসেলফ ইন দ্য অ্যাবসেন্স অফ বুমরা, স্টেপড আপ অ্যাজ দ্য লিডার অফ দ্য প্যাক অফ দ্য বোলিং গ্রুপ। সেখানে সিরাজের দ্বিতীয় স্পেলটায় ফেরত আসা এবং ওই দুটো বল করা, যে দুটোতে উইকেট পেলো, keeping it tight, and Siraj was trying for reverse. She reversed her pitch. Siraj got a little bit of purchase yesterday as well. So this is what the GOAT does. মানে this is what Bumrah does. মানে ও একদিক থেকে এমন রিলেন্টলেস, অন্যদিক থেকে the confidence is rubbing off on the other bowlers. চলে আসতে বাধ্য। মানে সিরাজ প্রথম যথেষ্টই স্ট্রাগল করছিল, ইট ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ, বাট আস্তে আস্তে তো ডেফিনেটলি যেটা অমিতা বললো, ফাউন্ড হিজ রিদম। আর যেটা সিরাজের মধ্যে যেটা সবসময় আছে যে খিদেটা, মানে আমি করবোই, আমি মানে আই উইল নট গো উইকেটলেস। সো দ্যাট ওয়াজ ভেরি ভেরি এভিডেন্ট ইয়েস্টারডে, অলসো বাকি দিনও ডেফিনেটলি। আর ডেফিনেটলি কালকে বুমরা, কুলদীপ এতটা প্রেশার নিজেদের ওপর নিয়ে নিয়েছিল, এতটা মানে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে যে বাকিরাও বাধ্য মানে ইকুয়ালি কন্ট্রিবিউট করতে, ইকুয়ালি না হলে মানে কন্ট্রিবিউট করতে তাদের সাথে। আমি আরেকটা পয়েন্ট Yes, অ্যাড করতে please, of চাইবো। course. আমি বলবো যে এই টিমটা তো রিলেটিভলি একটা নতুন টিম, সেরকম এক্সপিরিয়েন্স বেসড খুব একটা নেই। সেখানে বুমরা কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ও কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স দেয়। ও কিন্তু ওয়ান অফ দি এক্সপিরিয়েন্স বোলার। বোলিং লাইন আপটায় তুমি যদি He's দেখো, the ফিল্ডিয়ার, leader of the bowling group. আর কত এক্সপিরিয়েন্স চাই? I agree. মানে মানে ফিল্ডিং নিয়েও ওর কন্ট্রিবিউশনস আর এত এরা আইপিএল খেলে, সুতরাং দে নো হাউ টু হ্যান্ডেল প্রেসার। হ্যাঁ, that's true. সো ইয়েস, যে যতই এক্সপিরিয়েন্স থাক বা যতই ইনএক্সপিরিয়েন্স থাক, ইউ নিড টু গো আউট দেয়ার ইন দ্য মিডল অ্যান্ড পারফর্ম। এবং সেটাই করে আসছে, সেটাই কিন্তু দেখো। বাট আই স্টিল বিলিভ যে ইট ইজ নট অ্যান আইডিয়াল উইকেট হিয়ার অ্যাট ইডেন গার্ডেন্স। যেটা আমি বারবার কালকেও বলেছি এবং আজ আবারও বলবো, আই ওয়ন্ট ডিফার, এবং আই উইল হ্যাভ অ্যান ইন্টারাকশন উইথ সুজনদা আফটার দ্য ম্যাচ, এবং হি উইল অলসো এগ্রি যে ইট ইজ নট অ্যান আইডিয়াল ইডেন গার্ডেন্স উইকেট, যেখানে বল দ্বিতীয় বলে যেরকম বলটা নিচে নামলো, মানে ইউ ওয়ান্ট দ্য ভ্যালু ফর মানি। মানে তুমি একটা ইডেন গার্ডেন্সে একদম আমাকে ঠিক করে দিচ্ছ। এবং এই ম্যাচ, আমি তো পঞ্চম দিন হলে আই উড বি ভেরি I will be surprised if the match goes to day 4. ম্যাচ গোস টু ডে। Day 4 এ যাবে না আমার। না, ডে 4 চলে যেতে পারে। Day 4 হয়তো Day 4 যাবে, যাবে, কিন্তু কারণ দুটো টিম সেশন হতে পারে। It very much depends. Day 4 এ যাবে কিনা depends on the first star of today. হ্যাঁ আজকের পরে বোঝা যাবে। It depends on the first star. মানে আজকে পুরো দিনটাও দেখা দরকার নেই আমার মনে হয়। First star that is in clear indication. But Devashish, speaking about the Eden pitch, যেটা নিয়ে বরাবরই বিতর্ক হলো এবং গম্ভীর was clearly very unhappy with the Eden pitch. তুমি সেটা বলে হচ্ছে আমাদের showed us visuals যে গম্ভীর having a chat with সুজন মুখার্জি, ঋষভ পান্থ having a close look at the wicket. কালকে ইন্ডিয়া শুড বি হ্যাপি, কারণ যে কারণে চারটে স্পিনার নিয়ে তুমি গেছিলে, গ্রিপ, ভেরিয়েবল বাউন্স, এবং সুজন মুখার্জি বারবারই বলেছেন ডে 2 থেকে আরো স্লো হবে। Will South Africa feel they have missed a trick by not picking Muthuswamy? I think so. I cannot. Someone like a Corbin Bosch, had it been South African conditions, yes, Bosch he would ke have liye. been. But Ian Mulder বা Corbin Bosch এই উইকেট যেখানে আরো স্লো হবে, আজ থেকে আরো স্লো হবে, and they do not have the pace. Had it been Kageshwar Rabada, I think they are missing Kageshwar Rabada in this test match. একদম এই উইকেটে ওই রাবার্ড আর ইয়ানসেন এই দিক থেকে একদম, এবং জ্যানসন কালকে দেখিয়ে দিয়েছে হ্যাঁ। কত স্নো বলস, and I balls think বাদ দিয়ে। he read the wicket very very well. এবং যেটা আরেকটা প্রশ্ন দেবাশিস আমার তোমার কাছে, সেটা হচ্ছে যে এরপরে তুমি যেটা বললে হারমার এবং কেশব মহারাজ দুজনের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হবে কালকে। আমি জানি না হাউ কেএল রাহুল সার্ভাইভ দ্য সেশন, মানে অফ স্টাম্পের মিলিমিটারের পাশ দিয়ে কেশব মহারাজের বলটা গেছিল, কেএল রাহুল, বাট হি সার্ভাইভড। এবং দ্য গুড পার্ট ইজ রাহুল অ্যান্ড সুন্দর সার্ভাইভিং, সুন্দর লুক হ্যাপি টু গেট বিটেন, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে ও তাড়াহুড়ো করেনি, রিভার্স সুইপ মারতে যায়নি। হ্যাঁ, এবং শন পলক কাল বলছে যে ওয়াইন মুল্ডার, তুমি ব্রায়ান লারার রেকর্ড প্রোটেক্ট করতে 367তে ডিক্লেয়ার করে দাও। তুমি ইউ হ্যাভ ডান দ্য হার্ড গ্রাইন্ড ইন দ্য ফার্স্ট সেশন, ইউ হ্যাভ ফেসড 50 balls. Why do you want to reverse sweep? If you look at the South African batting lineup, দেখো quite a few got a start.
হ্যাঁ কিন্তু অনেকেই তারপরে গিয়ে দে থ্রি অ্যাওয়ে দ্য উইকেট। এটা কিন্তু মানে ইটস অল অ্যাবাউট টেস্ট ম্যাচ। আমি যেটা কালকে বলছিলাম, Temperament. Patience. পেশেন্স, পারসিভিয়ারেন্স, পার্টনারশিপ, দ্য থ্রি পিস যেটা খুব দরকার Love যেটা it. কেএল রাহুলের আছে। সেটা কিন্তু সাউথ আফ্রিকান ব্যাটাররা নেই, অ্যাপ্লাই হ্যাঁ। করেনি। আর আরে উইকেট থাক না, উইকেটও বল, কিছু বল নামবে, কিছু বল হবে, কিন্তু ডে ওয়ান আই থিঙ্ক দে মিসরেড দ্য উইকেট। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে মানে একটা বেসিক যে একটা ব্যাটিং এর, সেটা হলো যে ব্যাট আগে রাখতে হবে। ইউ ক্যানট প্লে উইথ ইউর প্যাড আহেড। এখানে 5টা এলবিডব্লিউ Exactly. যে আমার মনে হয় সৌর্যানী দিস ইজ ওয়ের দ্য রোল অফ ঋষভ পান্ত বিহাইন্ড দ্য স্টাম্পস বিকামস ভেরি ইম্পর্টেন্ট। যেটা দেবাশিস দা আমাকে ইংল্যান্ড টুরে বারবার বলেছে যে উনি ঋষভ পান্ত না থাকাটা ব্যাটিং এ যতটা ক্ষতি তুমি বুঝতে পারছো না, when India is bowling it's more of a loss, কারণ পান্ত রেগুলারলি হি ইজ চিয়ারিং আপ দ্য বোলার্স ফ্রম বিহাইন্ড দ্য স্টাম্পস। এবং আকসার প্যাটেলের ওভারটাই কাল স্টাম্প মাইকের কনভারসেশন আপনারা অনেকেই শুনেছেন, ঋষভ অনেক আগে প্রেডিক্ট করেছিলেন বাই দ্য 7th और 8th ओवर যে ये सब बैकफुट पे खेलेगा, ये पीछे जाएगा, ये आगे नहीं आ रहा है, ये बैटर्स आगे नहीं आ रहा है, सब पीछे जा रहा है, पीछे इसको आगे खिलाओ, आगे खिलाओ। এবং এই যে দ্য টেন্ডেন্সি অফ সাউথ আফ্রিকান ব্যাটার্স টু রিড দ্য বল অফ দ্য পিচ, দ্যাট ব্যাকফায়ার। কারণ শন পলকও কাল বলছিলেন, আমি ওনার কথা বারবার বলছি বিকজ আই ওয়াজ ফলোইং হিজ অ্যানালিসিস ফর আ লং টাইম। শন পলকও বলছিলেন যে তুমি কুলদীপকে হাত থেকে যদি পিক না করো তুমি পারবে না, মানে আফটার পয়েন্ট অফ টাইম তুমি পিচ থেকে ওকে পিক করতে পারবে না, ওর পেসে বিট হয়ে যাবে। You have to pick Kuldeep from his hand. So this is what the batters missed a trick. ডেফিনেটলি আমি যেটা দেবাশিস দা একটু আগে বললো, বল মানে ওরা আগে প্যাডটা বাড়াচ্ছিল, যার ক্ষেত্রে বারবার কিন্তু এলবিডব্লিউ You're bringing the LBW to contention. ইয়েস এক্স্যাক্টলি 5টা এলবিডব্লিউ হয়েছে। very well said, very well said. মানে when I take it, you should leave out that pad out of the equation. কেন দেখো ব্যাট তো থাকবে, বাট আর্লি মানে আমার মনে হয় যে বড্ড বেশি ওরা প্যাড মানে they were rather being too defensive. Defensive, exactly. আমাদের কিন্তু সেই ক্ষেত্রে খুব একটা প্যাডে আমরা এখনো মানে যখন পর্যন্ত ইন্ডিয়ান না। ব্যাটসম্যানরা কালকে ব্যাট করছিল, ওরা কিন্তু যতটা পেরেছে মানে ব্যাটে খেলার চেষ্টা করেছে। প্যাডটা খুব একটা কালকে আমাদের কিন্তু আপিল হয়নি, মানে এলবির আপিল কিন্তু হয়নি যতদূর আমি জানি। সো আই থিঙ্ক টেকনিকটা ডিফার করছে এখানে, অনেকটা ডিফার করছে। Correct. So a lot of comments. Let's take the comments one by one. তার মধ্যে দীপ পাল একজন কমেন্ট করেছেন, পিঙ্ক টি-শার্ট পরা দিদিটাকে খুব ভালো লাগছে। এই জন্যই আপনাদের জীবনে মনে হয় কিছু হবে। আপনি মোর এটা খুব ভালো লেগেছে কমপ্লিমেন্ট, ওই খারাপ লেগেছে না? না মানে এই যে পিঙ্ক টি-শার্ট পরা দিদিটাকে ভালো লাগছে, আপনি দিদি বলে তারপর আবার ভালো লাগছে বলছে। না না মনে হয় এত সকালে উঠে দিদি দেখার কোনো দরকার নেই, আপনারা খেলায় মন দিন। ক্রিকেট সকাল ম্যাচ সকাল দেখুন, উঠেছেন, সাড়ে নটায় খেলা দেখুন। শীতকাল উইন্টার মর্নিং মাও ভাগ্নে লাইভ হচ্ছে, এখন একটা রেসপুত বাংলা লাইভ হচ্ছে। সো হোয়াট আর ইউ পিপল ডুইং? এনিওয়ে, আরেকটা যেটা প্রশ্ন আসছে দেবাশিস দা, উইথ স্কোর শুড ইন্ডিয়া টার্গেট ফর? আই থিঙ্ক দ্যাট ব্রিংস মি টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিসকাশন, লুকিং অ্যাহেড টু দ্য সেকেন্ড ডে। আ লার্জ পার্ট অফ ইট আমার মনে হয় প্রথম ঘন্টায় তৃষার সঙ্গে কাল আমার হোয়াটসঅ্যাপে একটা লং চ্যাট, তৃষা বলছিল যে ফার্স্ট হাফে কেএল রাহুল যদি টিকে যায়, ইন্ডিয়া ক্যান টার্গেট আ বিগ স্কোর। সো রাহুল উইল বি কি? Trisha made this point as yesterday as well in the post-display live. KL Rahul will be key. KL Rahul will be key. কারণ দেখো someone needs to anchor the innings. এবং for that আমার মনে হয় KL রাহুলের থেকে যোগ্য ব্যক্তি এই ব্যাটিং অর্ডারে খুব কম আছে। কারণ তুমি যদি দেখো যে শুভমান গিল or ঋষভ পান্ত, they are all to some extent শুভমান গিল yes, but ঋষভ পান্ত পান্ত কি করবে পান্ত জানেন? আমরাও জানি না। Nobody knows. What Pant is going to But I think that bonus যদি হয় যে if Washington Sundar plays the innings that he played at the Oval, I think that will be bonus for India. কারণ ও মানে এখানে তো ইউ আর এক্সপেক্টিং যে এখানে যদি 30-40-50 করে দেয়, তার মানে ইনভেরিয়েবলি মানে দুটো তিনটে বড় পার্টনারশিপ মানেই কি ইনভেরিয়েবলি ইউ আর টেকিং আ লিড। মানে প্রথমেই আগে এনশিওর করতে হবে যে তুমি আগে সাউথ আফ্রিকার ফার্স্ট ইনিংসের টোটালের কাছে যাও, ফার্স্ট টার্গেট যাও, তারপরে থিঙ্ক নেক্সট। 200 রানের লিড will that be enough? I think already more than impossible. দুশো will be more than enough. I think না লিডের কথা বুঝতে পেরেছি। আমি বলছি যে মানে 200 will be for India to get to 359. India has to bat really well. হ্যাঁ মানে এই পিচে কিন্তু স্ট্রেস হবে, এই পিচে খুব একটা ইজি হবে না। যত টাইম যাবে তত বেশি। কি বলছো? থামস আপ করলাম আমরা পরে তো গুয়াহাটি যাব। Fantastic. So Shomik Chakraborty, Devashish Sen will be traveling to Guwahati to cover the next test match. রিতম মিত্র বলছেন কখনো দেখেছো টিম কম্বিনেশনের কারণে পন্টিং শেন ওয়ানকে খেলায়নি, পন্টিং বা স্টিভ ওয়ার, সেরকমই শুভমান গিলেরও প্রতিটা ম্যাচে কুলদীপকে খেলানো উচিত, সেটা ইন্ডিয়া হোক বা সেনা। রিতম বাবু আপনি কুলদীপকে শেন ওয়ান বলুন, বাট যাই হোক, we have got your point. Yes, definitely. মানে যেটা আমরা কালকেও প্রি ম্যাচে বলেছিলাম, আমি তো ডেফিনেটলি বিশ্বাস করি কুলদীপ ইজ ইন্ডিয়াস বেস্ট স্পিনার রাইট নাও।
with Ashwin retiring. কিন্তু এখন না আমার যেটা মনে হয় আই মাইট বি রং বাট গৌতম গম্ভীর যে অ্যাপ্রোচটা খেলছে ও কিন্তু অলরাউন্ড Batter centric. ও হোয়াইট বল টেমপ্লেটে হ্যাঁ খেলে। ও হোয়াইট বল টেমপ্লেট যেটা ইংলিশ ইয়েতে আমরা ব্যাস বল বলি হ্যাঁ হ্যাঁ তো ওরকম টেমপ্লেটেও খেলতে চাইছে তো কিন্তু কুলদীপ কুলদীপের যাদবের কিন্তু ব্যাটিং রেকর্ডস মানে আই উডেন্ট সে যে খারাপ ই করে বাট ওর থেকে বেটার ব্যাটসম্যান কিন্তু আছে আছে। যারা বলও করে দিতে পারে একদম ঠিক। তমগ্ন বসু বলছেন কিছু মানুষকে এক্সট্রা রেসপন্সিবিলিটি দিলে দে গেট চার্জড আপ এন্ড পারফর্ম ইভেন বেটার। ওয়াশিকে কাল ফিল্ডিং এ কিছু এক্সেলেন্ট সেভস দেখে ঠিক এটাই মনে হচ্ছে ইরেসপেক্টিভ অফ হোয়াট হ্যাপেন্স টু। The fielding, I think yesterday's fielding was lot better ভেরি খুব ভালো করেছে compared to what it was in England. England আমরা ইংল্যান্ডে এবং তারপরে কোন টুর্নামেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছিল ইন্ডিয়াতে আমরা বহু ফিল্ডিং নষ্ট করে মিস করি যেমন সবিতা লিখেও ছিল টি দিলীপের রোল নিয়ে কি করে ক্যাচ তো অনেক প্র্যাকটিস যায় কিন্তু আলটিমেটলি হ্যাঁ দুবাইয়ের লাইট মানে ক্যাচ এত ক্যাচ ও, ক্যাচ but ও, I হ্যাঁ, think সেটা তো yesterday's প্রচুর fielding and catching yes একটা দুটো কিন্তু ডিফিকাল্ট চান্স কাটিং স্লিপে দ্য যাবে। অ্যাঙ্গেলস খুব ভালো করেছে মানে হ্যাঁ, অ্যাঙ্গেলস গুলো কাট করে যে ধরবো ওটা খুব ভালো স্মুথ হয়েছে মানে ফাম্বল খুবই কম করেছে কিন্তু আমরা শুধু বসি না মানে অনেকেই সবার কথা And বলছি how একটা good দুটো was Dhruv Jurel at short leg? ভেরি গুড এবং again this is what happens if you listen to good quality broadcasting. কালকে ওটা ভুলে গেলাম দীনেশ কার্তিক মেড আ ভেরি গুড পয়েন্ট। দীনেশ কার্তিক নিজে যেহেতু কিপিং করেছেন করেন এখনো দীনেশ কার্তিক বলছে ধ্রুব জুরেল নিজে যেহেতু কিপার হি উইল গেট ডাউন লো এক্স্যাক্টলি হ্যাঁ এবং হিজ রিফ্লেক্সেস উইল বি ফাস্টার। যে কারণে দীনেশ কার্তিক বলছেন শুভমান কেন স্লিপে কেএল রাহুলকে স্লিপে দাও ও তো কিপার হি উইল রিঅ্যাক্ট ফাস্টার ইন দ্য স্লিপস। কেএল রাহুলকে স্লিপে দাও পান্থকে তুমি যদি কিপিং করাও তাহলে কেএল রাহুলকে স্লিপে দাও। এবং আমার মনে হয় নজিরবিহীন ঘটনা দুটো টিমে তিনটে কিপার নিয়ে খেলছে কাল আমরা দুটো বলছিলাম ইউ হ্যাভ কায়েল বেরেন রায়ান রিকলটন ট্রিস্টন স্টাফস আমাদেরও এদিকে ঋষভ পান্থ ধ্রুব জুরেল কেএল রাহুল। হ্যাঁ হ্যাঁ So we are playing with three keepers who have kept wickets in test matches. আমি হোয়াইট বলও বলছি না এই তিনজনই টেস্ট ম্যাচে কিপিং করেছেন। বাট স্পিকিং অ্যাবাউট সাউথ আফ্রিকা বিট আমরা তো বললাম এবং আমার দেখুন আমার এখনো মনে হয় দেবাশিস দারও একই মত হবে দ্য গেম চেঞ্জার উইল বি ঋষভ পান্থ। মানে ঋষভ পান্থ এসে একটা 60 রান করবে 40 বলে বলা যায় না 3-4 first চার ball মারবে match তিন মারবে। তিন চারটে ছয় তো মারবে না আমি তো বলা ওটা যায় না দেখি। ফার্স্ট বলে এসে রিভার্স মারতে গিয়ে না না এসব বলিস না আমি আমি ঋষভ পান্তের ছয় দেখার জন্য এক্সাইটেড না বাট স্পিকিং অ্যাবাউট দ্যাট জানি যে স্টুপিড হওয়া সত্ত্বেও we have to accept that this is the way Pant plays and this is again how you will approach this game. হ্যাঁ But হ্যাঁ ওটা ডিপেন্ড করে কারণ যদি ও আজকে এরকম ব্যাট করতে আসে যেখানে আমাদের অলরেডি খারাপ অবস্থা মানে কিচ্ছু এসে 50 রানের বাট ও ওরকম টাইপের টিমের ওটাই না বাট হি ইজ That is the question দ্যাট ইজ হিজ ন্যাচারাল গেম So here comes my next question to you Devashish, the natural game or the responsibility of a vice captain? I would go for the second. You're not playing a test match cricket. You're playing a test match cricket. A test win will be very important in the context of what will WTC final. First, ensure that you get a considerable lead. দেখো মাঝে একাত্তা হবে I am not in favor of playing মানে Rash shots. innovative shots at the start of it. আমরা কিন্তু ইংল্যান্ডকে দেখেছি he can play defensively. Exactly. That is what we want. And remember, he is the vice captain of this license. রেসপন্সিবিলিটি সুতরাং ইয়েস ফ্ল্যামবয়েন্স লোকে দেখতে আসে পয়সা উসুল ইনিং সব ঠিক আছে বাট আই সে যে ইউ আর প্লেইং টেস্ট ক্রিকেট তো সেই টেস্ট ক্রিকেটকে মর্যাদা দিয়ে আই থিঙ্ক ই শুড এনশিওর যে আগের টিম মানে টিমের স্বার্থটা আগে দেখা উচিত হ্যাঁ অবভিয়াসলি ইন্ডিয়া টেক্স আ কনসিডারেবল লিড বিফোর পম্প ওয়াকস ইন he might well go for that. Go for the shots. If the team is in trouble, say 50 4 for wicket, three. 4 wicket পড়ে গেছে with a lead of only 50 runs. Should you go for the aggressive shot? I differ. আমি তো বলবো But 4 he- উইকেট পড়ে গেছে with a lead of 50 runs I'll be very happy 209 for 4 on this pitch it looks extremely challenging এবং যেটা একজন লিখেছেন শটস গুরু বলছেন in this kind of pitch I think we will probably not see big partnerships like 100 or 150 plus but taking a lead of at least 150 plus is very necessary for India নিতে পারেন but again it all comes down to the temperament comes down to the application কারণ আজকে থেকে কিন্তু পিচ আরো স্লো হবে সুজন বাবু টেস্ট ম্যাচের অনেক আগেই বলেছিলেন সেকেন্ড ডে থেকে আরো স্লো হবে গ্রিপ হবে টার্ন হবে কেশব মহারাজ সাইমন হারমার দে আর গুড আপনি যদি পাকিস্তান সিরিজটা দেখেন সাউথ আফ্রিকার সঙ্গে দে হ্যাভ বিন রিয়েলি গুড এবং কেশব মহারাজ গতকাল মানে ওই পড়ন্ত আলোতেই যা টার্ন পাচ্ছিলেন উইল বি এক্সট্রা চার্জড আপ এন্ড রিমেম্বার সাউথ আফ্রিকা ইজ আ গ্রেট ফিল্ডিং সাইড তারা কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে কারণ তারা জানে তাদের টোটালটা বেশি নয় they have messed up the first innings they will go all out in defeating India মানে in restricting India to a sizable score আমি একটা বলি Please, yes, absolutely. এই পিচে ঠিক আছে এই পিচে তোমার কি মনে হয় মানে কত রানের লিড নিয়ে আমরা
দেখো, আমরা একটা সেফ পজিশনে আছি। যত বেশি সম্ভব হলে ভালো হতো। কিন্তু হ্যাঁ, আমি আইডিয়ালি আমি বলবো যে 200 ইভেন চেজিং 200, যদিও সাউথ আফ্রিকা থার্ড ইনিংসে ব্যাট করবে, আই থিঙ্ক 200 উইল বি টাফ, কেননা ক্র্যাকস গুলো আরো ওপেন করবে ডে 3। তো সুতরাং ইউ নেভার নো, কেন ওই প্রতিটা বলেই কিন্তু একটা উইকেট দেখার একটা ইয়ে থাকবে। সো ব্যাটসম্যান উইল বি ইন টু মাইন্ডস whether to go for a stroke or whether to play defensive shot. ওই if you are in the middle of if you are in two minds, that is where the problem lies in test match. So সুতরাং যেটা আমরা গতকাল দেখলাম exactly someone like a KL Rahul, মানে KL Rahul মানে he is very sure, মানে if you look যে ও যদি আজকে আধ ঘন্টা খেলে, he would be the most confident batter, even I would say Shubman Gill as well. কারণ initially ব্যাটসম্যান যেই আসুন না কেন নতুন প্রথমে ব্যাট করতে, হি উইল অলওয়েজ বি ইন টু মাইন্ডস। এবং প্রথমেই যদি আজকে শুরুতেই যদি আজকে কিছু বল এরকম হয় না, দ্যাট উইল সেন্ড সিগন্যাল ইন দ্য ড্রেসিং রুম, তখনই ভাববে যে যা মেরেছে কি হচ্ছে রে ভাই। তো সুতরাং ইট উইল বি ভেরি ক্রুশিয়াল। Taking a cue from what you said, Shorjani, my question to you is যে এই পিচে, যেটা আমি দেবাশিসদাকে বলছিলাম লাইভ শুরু করার আগে, যে এই পিচে আমার মনে হয় না ইভেন ইফ ইউ প্লে 150 বলস ইউ ক্যান বি সেকেন্ড, যে কোনো একটা বল আসবে উইকেট নিয়ে, ইট উইল কিপ লো, ইট উইল শুট থ্রু, ইট উইল টার্ন মোর, তোমার একটা বল আসবে উইকেট নিয়ে চলে যাবে। মানে দিস ইজ নট অ্যান আহমেদাবাদ পিচ এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ইউ গেট আ গ্রাইন্ড ইউ গেট আ বিগ স্কোর। বোধহয় আমরা দেখি যখন বুমরা বল করছিল, ঋষভ পান্ট যখন দাঁড়িয়ে, ও একটা বল কোমরের হাইটে ধরছে, একটা এরকম মাথার উপরে গিয়ে ধরছে, একটা নিচে গিয়ে ঝুঁকে ধরতে হচ্ছে ওকে। সো বাউন্সটা আনইভেন, মানে সত্যি বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। মানে প্রথমে মনে হচ্ছিল যে পেসিং মানে পেসারসদের জন্য বেনিফিট, তারপর যখন স্পিনাররা এলো মনে হলো যে না ওরাই ডমিনেট করবে। সো ভেরি আনসার্টেন। আর মানে কুলদীপ যাদবের বলটাও যেটা করছিল পুরো টার্নও করছিল, পেসও ছিল, স্পিডও করছিল কিন্তু হালকা, যেটা আমাদের মানে উই হ্যাভ টু নোটিস। I think Varan's রোলটা খুব ইম্পর্টেন্ট হবে, যে where he stands behind, যে obviously যে মানে ওইটা খুব ইম্পর্টেন্ট হবে। কেন অনেক সময় হয় না যে টেস্ট ম্যাচে তোমার উইকেট কিপারের পজিশন, যে ও কোথায় দাঁড়াচ্ছে, দ্যাট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। সুতরাং আই থিঙ্ক সাউথ তুমি যেটা বললে, যে আই অলসো টোটালি এগ্রি উইথ ইউ, যে মুতুর সময়কে খেলানো উচিত ছিল। সামওয়ান হু ডিড সো ওয়েল এগেইনস্ট দ্যাট সিরিজ এগেইনস্ট পাকিস্তান, ইনফ্যাক্ট I think he won that test match, second test in Rahul. this is not the team combination Oh, I that got decided injury or it. something. No. আচ্ছা, আচ্ছা। 5টা উইকেট নিয়েছিল যে বাকি। হ্যাঁ, মানে this is very surprising যে কেন এতটা নেই। They have decided against it. So Kagiso Rabada had a rib injury. হ্যাঁ, ওরা Rabada পেসটাকে is স্ট্রেনথেন injured. করতে গিয়ে কর্বিন বসকে Okay, খেলিয়েছে। okay. সো ইয়ানসেনের সঙ্গে নতুন বল শেয়ার করার কেউ নেই, বাট अगेन তো ইউ গেভ এমনি যে ওরা momentum to পিচটা new ফুল ball. রিড করেছে। But I think it's too early. Let's let's wait see and watch today. for the second innings. আমার মনে হয় আজকে ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে কি টোটাল পোস্ট ফার্স্ট করে, সেশনে ফার্স্ট সেশনে নাই, ফার্স্ট ইনিংসে কি টোটাল পোস্ট করে সামগ্রিকভাবে, দ্যাট উইল টেল আস টু থিংস। ওয়ান, ইফ সাউথ আফ্রিকা মিসরিড দ্য পিচ। দুই, যারা চতুর্থ দিনে টিকিট কেটেছেন তাদের টিকিটটা কাজে লাগবে। এই দুটো জিনিস টিকিট কেটেছো কেন? টিকিট কাটেনি মানে আসছি বাবার সাথে কি করে। আরে আমাকে বলে দিতে পারতে, আমি টিকিট আমার কাছে তো আছে। চতুর্থ দিনের ম্যাচ গড়াবে কি না, আচ্ছা এইটা লেটস টেক আ ভোট। What do you think? চতুর্থ দিনের ম্যাচ গড়াবে কি না? I think it will be wrapped up by tomorrow, by day না, আমার মনে হয় ফার্স্ট সেশন খুব সম্ভবত সেকেন্ড সেশন অবধি যাবে, তার বেশি ফিফথ ডে তো মানে চান্সই নেই আমার, যেটা এখন দাঁড়িয়ে fifth day is not possible, সেটা না। হবে না এই পিচে। কিন্তু fourth day হ্যাঁ, ফার্স্ট ইনিংস অব্দি হ্যাঁ হতে পারে। ফার্স্ট আচ্ছা, তাহলে আমি সেশন অশোককে ডেকে নিচ্ছিলাম, একটু লেটস হ্যাভ সাম এন্টারটেইনমেন্ট। ওকে অশোককে ডেকে নিচ্ছিলাম, তোমরা শুরু করো। No problem. Done, absolutely done. এন্টারটেইনমেন্ট না হলে হয়? Fantastic. হ্যাঁ, ফ্যান্টাস্টিক। সো দেবাশিস দা অশোককে ডেকে আনতে গেছে। আমরা যেহেতু অশোককে ডেকে আনতে গেছে, আমরা ভারতীয় ব্যাটিং এর স্তম্ভ নিয়ে আলোচনা করি, যেহেতু দেবাশিস দা অশোককে ডেকে আনতে গেল। সো আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট উইল বি হাউ ধ্রুব জুড়েল গোস, কারণ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অপরচুনিটি। বলতে বলতে অশোক এসে গেছে। সো জাস্ট র্যাপ ইট আপ কুইকলি, যে ধ্রুব জুড়েলের রোলটা খুব ইম্পর্টেন্ট। তুমি 200 করেছো আগের ম্যাচে সাউথ আফ্রিকা এর এগেইনস্টে, স্পেশালিস্ট ব্যাটার হিসেবে তোমাকে খেলানো হচ্ছে, বিকজ ক্লিয়ারলি জিজি লাইকস ব্যাটিং টিল নাম্বার 8. সো আই থিঙ্ক ইট উইল বি অল দ্য মোর ইম্পর্টেন্ট ফর ধ্রুব জুড়েল টু স্টেপ আপ টুডে, এবং বিশেষ করে যেখানে ইটস এ টিম ফুল অফ অলরাউন্ডার, সেখানে জুড়েল ইজ প্লেইং এজ এ স্পেশালিস্ট ব্যাটার. He had been excellent yesterday at short leg while fielding in the catching positions, in the closing positions. But Shorjani, Dhruv Jurel, he will have a lot of things on his plate, on his mind. কিন্তু ও যখন ব্যাট করতে নামে, যে আমার মনে হয় অ্যাজ আ প্লেয়ার, এনি প্লেয়ার একটাই মাথায় জিনিস আনা উচিত ওদের, যে আমি যা করেছি ওটা আমি আগে করেছি, এখন আমি কি করি ওটা ম্যাটার করে। ও যখন খেলতে নামবে, ওকে ওই ইন্টেন্টটা নিয়ে নামতে হবে যে আমি এখানে রান করতে এসেছি, আমাকে কামড়ে পড়ে থাকতে হবে পিচে। আমি আমার উইকেট এটা ভুলভাল শট খেলে, এবার দেখো পিচ ইফ দ্য
পিচ প্লেজ ইট স্ট্রিক্স আউট হলো, কালকে যেমন বুমরার এক্সেপশনাল বলে যে আউট হলো দুটো ব্যাটসম্যান, ওপেনিং দুটো ব্যাটসম্যান, ওরকম বল হলে মেক সেন্স, বাট ও যদি হি থ্রোজ অ্যাওয়ে দিস উইকেট তাহলে আই রিয়েলি থিঙ্ক যে ইট উইল বি আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বিকজ ওকে টিমে নেওয়া হয়েছে যে ব্যাটার, ওকে রেসপন্সিবলি খেলতে হবে। Fantastic. And as we speak, Ashok Vijay, Devashish, the mic is all yours. আমি লেট মি ইন্ট্রোডিউস Please, please, go for it. না না সবাই থাকা আছি। কেন আরে No, no, let him take center stage. অশোক হচ্ছে ডাই হার্ড কেকেআর ফ্যান, হি ইজ দ্য 12th ম্যান অফ কেকেআর, I love Dada. অফিশিয়াল মাস্টার করবো লড়বো কি করে। একদম এবং অশোককে তুমি পাবে যখনই কোনো ম্যাচ হবে, বিট ইন্টারন্যাশনাল ম্যাচ, বিট আইপিএল ম্যাচ ফিচারিং কেকেআর, ইউ উইল হ্যাভ দিস ম্যান। কেকেআর এর সময় কেকেআর এর পুরো অ্যাটায়ারে থাকে, আজকে দেশ খেলছে। তো অশোক কি মনে হচ্ছে? মূলত একটা হচ্ছে আমাদের প্রিয় ইডেন গার্ডেন স্টেডিয়াম, এবং এটা আমার কাছে একটা মন্দির। সেই মন্দিরে আমরা ভারতকে শুধু জেতার অপেক্ষায় আমরা রয়েছি। আজকে কেএন রাহুলের সেঞ্চুরি দেখবো, আমার যার জন্য গালে রেখে দিয়েছি। এবং তার সাথে সাথে আমরা শুভমান গিলের আজকে সেঞ্চুরি দেখতে যাই, এবং কালকে অসাধারণ বোলিং করেছে বুমরা, এবং আমরা গর্বিত যে বুমরার মতো একজন বোলারকে আমরা পেয়েছি, এবং আমরা চাই বোলারকে তোমার বুমরাকে যতদিন ঠিকভাবে ইউজ করা, কেন একটা বড় বোলারকে আমাদেরকে যদি সঠিকভাবে নিয়ে যাওয়া হয় ও দেশকে আরো অনেক জিতাবে। এবং আমরা শুধু আজকে ইন্ডিয়ার ভালো ব্যাটিং দেখতে চাই, ভালো একটা রানের চূড়ায় পৌঁছাতে চাই, সেখান থেকে ওদেরকে সেকেন্ড যদি আজকে না হয় কালকে হয়তো থেকে তোমার 12টার পরে যদি আমরা ওদেরকে ব্যাট দিতে পারি, আমার লক্ষ্য অন্তপক্ষে 450 রান করতে পারলে তারপর ওদেরকে ছেড়ে দিতে পারলে আমরা এখানে। ফ্যানেদের মতন কথা বলছে একদম, মানে অশোকের কাহিনীটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। হি স্টেজ ইন নদিয়া, Oh, lovely. এবং Fantastic. খান নদিয়া থেকে হি ইজ সো প্যাশনেট, এবং কেকেআর ওকে বিভিন্ন যেখানে খেলে কেকেআর ওকে নিয়ে যায়। ইটস নট দ্যাট হি গোজ, মানে মাচ লাইক না, কালকে আর একটা কথা না বললেও নাই, কালকে এটা আমার কাছে একটা মন্দিরই। সেই মন্দিরে আমি কালকে যখন আমাকে যেহেতু প্রত্যেক ম্যাচের টিকিট ডালমিয়া স্ট্যান্ডে লাইফ টাইমের জন্য ঘোষণা করে দিয়েছে অভিষেক স্যার, এবং ডালমিয়া আমার ইডেন গার্ডেন্সে কোনো খেলা হলেই সেখানে আমার সামনে যদি কেকেআর লেখা থাকে, পেছনে যে কোনো ম্যাচে হোক মাই ট্রিবিউট স্যার জগমোহন ডালমিয়া লেখা থাকেই। এবং সেখানে আমরা জানি যে আজকে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে তার সবচেয়ে মূল কারিগর যেরকম আমাদের টিম ইন্ডিয়া বানানোর জন্য দাদা, আর ঠিক টিম দেশকে যে আমাদের যে ক্রিকেটের যে একদম মেন সাংগঠনিক সেই জায়গা থেকে কিন্তু স্যার জগমোহন ডালমিয়া, এটা কোনো নিবলে। এবং 13ই নভেম্বর আমি তোমার হচ্ছে আমাদের জেডব্লিউ মেরিয়েটে আমাদের অনুষ্ঠান ছিল, সেখানেও আমাদের স্যার সুনীল গাভাস্কার এই কথাটা বলেছে। তা আমি খুব গর্বিত স্যারকে নিয়ে যে আমি একমাত্র ফ্যান সারা ইন্ডিয়াতে যে ক্রিকেটারের বাইরেও কাউকে নিয়ে মানে থাকে। হ্যাঁ, এবং এটার জন্য আমি গর্বিত। এবং সঙ্গে সঙ্গে কালকে আমি দাদাকে বলি যে দাদা আমার কাছে একটা মন্দির, সেই মন্দিরে আমি শঙ্খ এবং পতাকা নিয়ে ঢুকতে পারছি না, তাহলে আমি থেকে কি হবে। দাদা তখন সে জিজ্ঞেস করলো তুমি টিকিট পেয়েছো? আমি বললাম স্যার আমি টিকিট পেয়েছি, কিন্তু আমাকে কিছু ঢুকতে দিচ্ছে না কেউ। দিয়ে তখন দাদা শুধু একটা কথাই বললো, তুই সকালবেলা ইডেন গার্ডেন্সে এসে দাঁড়াবি, কেউ যদি না দেয় আমার কথা বলবি, এবং ইডেন গার্ডেন্সে তোকে আমি ঢুকিয়ে দেবো। এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এবং দাদা আমার কথাটা সবসময়, দাদার জন্মদিনে সব দাদার বাড়িতে যাই, দাদাকে নিয়ে সব জায়গায় থাকি। আমি যে এভারেস্ট বেস ক্যাম্প গেছিলাম এই 19শে অক্টোবর, এবং সেখানেও আমি দাদাকে নিয়ে থেকেছি, এবং যার জন্য আমি খেলা প্রথম দেখেছি গড অফ ক্রিকেট সচিন স্যারকে নিয়ে। তাই আমি যেখানেই যাই না কেন আমার কাছে চারজন সবসময় থেকেই যায়। এক হচ্ছে আমার কাছে ভারতের পতাকা, আর একটা হচ্ছে আমার কাছে সঙ্গে সঙ্গে সচিন স্যারের ফটো, এবং আমাদের প্রিয় আমার এক দিকে রয়েছে দাদা, তার সাথে সাথে স্যার জগমোহন ডালমিয়া, এবং আমার যে প্রিয় ইডেন গার্ডেন, এটা আমার কাছে একটা মন্দির। সৌরজানি মোহর, তোমরা যদি কেউ কিছু প্রশ্ন করতে পারো অশোককে, মোহর একটু ওইদিকে চলে যাও তোমরা, আমরা হ্যাঁ একদম ঠিকঠাক অশোক একটু ওইদিকে কি করেন খেলার প্রতি ভালোবাসাটা কবে থেকে, মানে কবে থেকে? খেলার প্রতি ভালোবাসা শুরু হয়েছে 1999 সাল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওই দিনই প্রথম আইকনিক স্টেডিয়ামকে প্রথম দেখা, এবং সেদিনকেই গড অফ ক্রিকেট সচিন স্যারকে দেখেছি। সেইখান থেকেই অনুপ্রেরণা তৈরি হয়েছিল। কিন্তু সেই দিনকে একটা মিরাকেল ঘটনা আমরা জানতে পারি। সেই যে ঘটনাটা ঘটেছিল যে শোয়েব আখতারের সঙ্গে ধাক্কা হয়ে সচিন স্যার রান আউট হয়ে যায়, সারা ইডেন উত্তাল হয়ে গেছিল। কিন্তু সেই সময় সচিন স্যার এবং স্যার জগমোহন ডালমিয়া দুজনা মাঠে নেমে স্টেডিয়ামকে পুরো ঠান্ডা করে দেয়। সেটার থেকে কিন্তু দুজনের প্রতি আমার অনুভূতি তৈরি হয়েছে যে মানুষ চাইলে কি না পারে। কেন প্রায় তখন কিন্তু এখনকার থেকে দর্শক সংখ্যা অনেক বেশি ছিল, সেই স্টেডিয়ামকে পুরো ঠান্ডা করে দিয়েছিল। এখান থেকে আমার অনুপ্রেরণা শুরু, এবং আজ পর্যন্ত সে ওয়ানডে হোক, টি20 হোক, টেস্ট হোক, এবং বাংলার ম্যাচ হোক, আমি যদি খবর পাই আমি সঙ্গে সঙ্গে এই আমার মন্দিরে আসার চেষ্টা করি।
মানে রঞ্জি ম্যাচগুলো এসেছিলে তুমি? হ্যাঁ, আমি যে কোনো আমাদের ইন্ডিয়া তোমার হচ্ছে এর আগের বার ফাইনালও আমি এসেছিলাম, অনেক ম্যাচ অ্যাটেন্ড করি। আমি শুধু যদি জানতে পারি যে আমাদের বাংলার হোক বা ইন্ডিয়ার হোক ইডেন গার্ডেন্সে কোনো ম্যাচ আছে, সেই খবরটা যে আমার কাছে হয়। বাংলা ফলো করে সব জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এনজয় দ্য গেম। আরে সাতটা একটা বাজি দাও, পতাকাটা জিতেগা ভাই, জিতেগা, ইন্ডিয়া জিতেগা। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, ধ্রুব জুরেলকে নিয়ে যেহেতু তোমরা ডিসকাস করছিলে, আরেকজন আমার মনে হয় হি হ্যাজ এ লট টু প্রুভ টুডে এন্ড দ্যাট ইজ ওয়াশিংটন সুন্দর ইন নাম্বার 3। তো কিরম করবে না করবে, ও তো জেনারেলি ফিনিশার, ওকে প্রমোট করা হয়েছে, ও তামিলনাড়ুর ওপেনিংও করেছে, কিন্তু ফিনিশিংয়ে এখন 3 নম্বরে যে খেলছে, কালকে হি লুক গুড ইন 3, মানে এখন তো ইটস ভেরি আর্লি টু ডিসাইড, কিন্তু তোমাদের কি মনে হয়, মানে উড হি বি দ্য লং টার্ম নাম্বার 3? যেরকম করে কি গুণ করা হবে? I don't see Washi playing number 3 outside India. I mean, subcontinent, Sena countries, I don't see Washi coming in at 3. কারণ টেস্ট ক্রিকেট ইজ আ ফর্ম অফ স্পেশালাইজড ক্রিকেট, সেখানে 3 নম্বর ব্যাটার ইজ আ স্পেশালিস্ট ব্যাটার। রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারা, সো you need these kind of batters at number 3 who will do the hard grind, who will do the long grind, who will just be dogged at the crease. এবং সেই স্পেশালিস্ট, আমার যেটা একটাই বক্তব্য সেটা হচ্ছে ইউ কুড হ্যাভ গিভেন সুদর্শন a bit more time। মানে 3 নম্বর ব্যাটারকে যদি তুমি ঘরের মাঠেই না খেলিয়ে গ্রুম করো, তাহলে ইটস ভেরি আনফেয়ার দেবাশিস দা টু টেক হিম ইন সেনা কান্ট্রিজ এন্ড থ্রো হিম ইন ডিপ ওয়াটার। কালকে কিন্তু সুদর্শন বাস ফিল্ডিং, ও সাবস্টিটিউট ফিল্ডিং এসে ফিল্ড করে। No, it's a clear call. It's a replacement. But what it does to the confidence of the youngster? কেননা তুমি ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে ভালো ভালো খেলেছে। খেলেছে। ভালো খেললে, তুমি ইংল্যান্ডে ওকে ট্রাই করলে, Decent, করে হ্যাঁ। হঠাৎ করে এই, আর ইটস অল অ্যাবাউট মোমেন্টাম। এটা মোর ইউ, তুমি যত ওকে খেলাবে তত ওর আত্মবিশ্বাসটা বাড়বে, এবং সেখানে তুমি লোকে হয়তো বলছে যে হর্সেস ফর কোর্সেস, তাই জন্য এটা টেস্ট ক্রিকেটে হর্সেস ফর কোর্সেস কিন্তু হয়। টেস্ট ক্রিকেটে না কিছু কিছু জায়গা যেটা স্পেশালিস্ট 1 2 3 এই চার, ইনফ্যাক্ট নাম্বার 4 আসবে। আই উড সে, আমি যে গতকাল যেটা চেতেশ্বর পূজারা হিন্দি ব্রডকাস্টিং এ বলছিলেন, 1 থেকে 5 তোমার সেটেল টেস্ট ক্রিকেট, 1 থেকে 5 তুমি ঘাঁটবে কেন বারবার? কেন ঘাটবে? বারবার 1 থেকে, এবং তোমার কিন্তু শুধু 3টাই ঘাঁটা, তোমার 1 2 সেটেলড, এখন 4 5 সেটেল। স্কেল, যশস্বী, শুভমান, ঋষভ, you have 1 2 4 5 settled. 3 you are tinkering around, and honestly I don't see Washington তামিলনাড়ুর হয়ে 3 খেলেছে, সব খেলেছে। ইটস a good call, কারণ তোমার মনে হয় যে তুমি এই পিচে একটু ভঙ্গুর পিচ, আনইভেন বাউন্স, তুমি 4টে স্পিনার খেলাবে। Imagine playing a batter at number 3 who gives you 20-25 overs. That's a huge plus. কিন্তু at the cost of what? এবং আমার এটাই বক্তব্য, যদি সাই সুদর্শনকে 3 খেলিয়ে তৈরি না করো ঘরের মাঠে, it will be very unfair to throw him in South Africa and New Zealand saying perform. এবং তুমি করুণ নায়ারকে ট্রাই করলে বাদ দিয়ে দিলে, সাইকে ট্রাই করলে বাদ দিয়ে দিলে, এখন হঠাৎ করে তুমি ওয়াশিংটনকে খেলিয়ে দিচ্ছ ঘরের মাঠে। সো একটাই যেটা বক্তব্য, এরপর ইন্ডিয়া আবার অগস্টে টেস্ট খেলবে নেক্সট ইয়ারে, শ্রীলঙ্কার ওখানে যাবে, সেখানেও সাবকন্টিনেন্টের মধ্যেই কন্ডিশন পাবে, সেখানেও আমি জানি না কতটা সাইকে খেলাবে। বাট এনিওয়ে, these are questions that we can ponder on. Final few minutes on the live, ladies and gentlemen. Thank you so much all for joining Ref Sports Bangla live, pre-match live. So day 2, India 37 for 1. Yashasvi out হয়ে গেছেন, KL Rahul and Washington Sundar at the crease. রাহুল 13তে ব্যাট করছে, সুন্দর 6। Sundar is batting on 6. 37 for 1 India in reply to South Africa's first innings total of 159. Quick predictions. আমার মতে India probably will get all out by 300. Predictions? I would say that India will take a healthy lead by the end of day 2. টোটালটা বলো, কত টোটালটা আমি এক্সপেক্ট করছি যে যদি 3.5-4 করে যদি হয়, তাহলে 80 85 ওভারের বেশি আমি দেখছি না। কালকেও অনেক ওভার নষ্ট হয়েছে। আমি 80 ওভারে যদি 3 করে 240, তো বাই এন্ড অফ ডে আমি এক্সপেক্ট করছি 270 থেকে 280 ফর ইন্ডিয়া। না ফর মানে ফর উইকেট। ও আচ্ছা, অল আউট অল আউট হলে তো তাহলে খেলা আমি তো বলছি লাঞ্চের আগেই 3টে উইকেট যাবে আরো। তাহলে এক্সপেক্ট করছি, তাহলে আমরা পঞ্চম, উনি আমি দুজনেই বলেছি পঞ্চম দিন যাবে যাবে না, চতুর্থ দিন আমি তো এখনই না খেলা শেষ হয়ে যাবে। তাই তো বলছি, I still believe fourth day তে যাবে, but fifth day তো not. বাজি হয়ে যাক ছোট করে। আমি আমি বলছি third day চলো for চলো, one. আমি বলছি fourth day Fourth day. first session। হ্যাঁ, Fourth day সেটা first আচ্ছা, session. fourth day first session. Fourth First session. Fourth day first session. আমিও বলছি Third day wrap. এই রে, ওটা ডিপেন্ড করছে যদি লাঞ্চের আগে আমাদের 3টে উইকেট পড়ে যায়। লাঞ্চের আগে 3টে উইকেট না গেলেও আমার মনে হয় থার্ড ডে র্যাপ, কারণ দিস ইন্ডিয়ান বোলিং লাইনআপ ইজ টু গুড ফর সাউথ আফ্রিকান ব্যাটার্স অন দিস ট্র্যাক। বড্ডই ভালো বোলিং লাইনআপ। মানে আপনি বুমরাকে দেখেছেন ফার্স্ট ইনিংসে, হোয়াট হি হ্যাজ ডান, ইউ হ্যাভ সিন কুলদীপ হোয়াট হি হ্যাজ ডান, এবং 4টে স্পিনার, মানে আপনি বুমরা, আকসার, কুলদীপ, ওয়াশিং ইন ট্যান্ডেম বল করবেন, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর সাউথ আফ্রিকা। ইন দ্য সেকেন্ড ইনিংস
কামিং টু উইচ ফোর্থ ইনিংসে যদি সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে 150 টার্গেট দেয়, দ্যাট উইল বি আ ভেরি ট্রিকি চেজ। দ্যাট উইল বি অ্যান এক্সট্রিমলি ট্রিকি। ইন্ডিয়া চাইবে না সেই সিচুয়েশন অফ দি ম্যাচটা নিয়ে যেতে। They will try and wrap it up. Thank you so much for watching the pre-match live. Looking forward to day 2, India versus South Africa at the Eden Gardens. Thank you so much for watching.